চিটাগং পোর্ট কিন্তু নট ইন্টারন্যাশনালি কানেক্টেড। আমাদের এখান থেকে যেতে হয়, হয় কলম্বো পোর্টে যেতে হয়, না হয় সিঙ্গাপুরে গিয়ে সেখান থেকে আবার জাস্ট মাদার ভেসেল, যেটা বড় ভেসেল, সেখানে উঠে। তো কাজেই আপনারা নিজেরাই বিবেচনা করুন, এই পোর্টকে আজকে দুনিয়াতে সব জায়গায় কিন্তু আপনার এই ব্যবস্থাপনা বা পোর্ট পরিচালনা, পোর্টের বিভিন্ন আঙ্গিক পরিচালনায় মডার্নাইজেশন এসছে এবং বাহিরের এক্সপার্ট কোম্পানিগুলো চালাচ্ছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে 5টা 7টা, পাকিস্তানের তার মেইন পোর্ট হচ্ছে করাচি, সেটাও এখন তারা চুক্তি করছে। সেই জায়গাতে এই বিষয়টি নিয়ে এত হইচই কেন করা হচ্ছে আই ডোন্ট নো। আর তাছাড়া আমরা জানি ইলেকশন সামনে, এমন না যে আমরা জানি না যে ইলেকশন কবে হচ্ছে, অন্য কেউ করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারই নিজের স্ব উদ্যোগে বলেছে ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসে। তারপরেও প্রায় গত 3 মাসে এটা নেগোসিয়েশন চলেছে। এই 3 মাস নেগোসিয়েশনে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, যেটা আমি বারবার আপনাদেরকে বলেছি। বারবার বলেছি যে এই মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমাদের স্বার্থ রক্ষা না হলে আমরা এই চুক্তির সাথে চুক্তি করতে পারছি না। এই জায়গাতে হার্ডলাইন আলোচনা হওয়ার প্রেক্ষিতে আলোচনা চলছে এবং সরকারের কোনো ইচ্ছা নাই যে এমনভাবে দিবে যে আমাদের স্বার্থ সেখানে রক্ষা হচ্ছে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এরা না আসলে আরেকজন পাওয়া যাবে, আরেকজন না আসলে আরেকজন পাওয়া যাবে, ইন্টারন্যাশনাল টেন্ডারে পাওয়া যাবে। এটা G2G ছিল। কিন্তু এটা আমরা, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যেখানে রেখে যাব, পরবর্তী সরকার এসে যদি এটাকে আরও আগায় নিয়ে যেতে পারে তাহলে তারা করবে। কিন্তু আলোচনা একবার বন্ধ করেনি তারা, ডিপি ওয়ার্ল্ড তার আলোচনাটা বন্ধ করেনি। আমাদের পক্ষে এই মুহূর্তে তাদের যে আমাদের যে শর্তগুলো এবং তাদের শর্তের সাথে মিল খাচ্ছে না। দ্যাটস দ্য ওয়ান রিজন। কাজে এটা বড় একটা বিষয় ছিল, যে বিষয়টা আপনাদের সকলেরই প্রশ্ন হয়তো ছিল, আমি একবারে শেষ করে দিলাম। ভাই আন্দোলনকারীরা কি না, আন্দোলনকারী পোর্টের জন্য তো 307 আছে। আন্দোলনকারীদের জন্য 307 নম্বরের চিটাগং পোর্ট আছে, বহুত লাভজনক। পোর্ট চালালে তো লাভজনক হবেই। আমি একটা বন্দর বানাবো দেশে, আমি লাভজনক করব না তো? আমার লাভ যা আছে তার থেকে যদি আমি 4 গুণ করতে পারি, কি অসুবিধা থেকে? সেটা তো আপনারা বলতে পারবেন। আমি তো একটা কথাই বলবো, আমি এমন না যে আমি এখানে বসে কথা বলছি। আপনারা দেখেছেন আমি চিটাগং গিয়েছি, আমি গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, প্রাইভেটলি কথা বলেছে। তারা যে সমস্ত কথা উদ্ভট কথা বলে, সেগুলো আমি বলতে যাচ্ছি না। উদ্ভট কথা, কারা এরা? হু আর দিস পিপল? আপনি চিটাগংয়ের বিজনেসম্যানদের জায়গায় জিজ্ঞেস করেন। পরে আমি 4টা মিটিং করেছি। এক পলিটিক্যাল পার্টির সমর্থক এক পার্টি, আরেক পলিটিক্যাল পার্টির সমর্থক, তাদের সাথে কথা বলেছি। দুজনের সাথে কথা বলেছি। পোর্টের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। পরে চিটাগংয়ের আবার 40 জন নাম করা বিজনেস, সব আপনার চেম্বার অফ কমার্স চিটাগং থেকে এসছে, তাদের মতামত অন্যরকম। তাদের একটাই কথা যে আমরা চাচ্ছি যে এটা হোক, কিন্তু আপনারা যেভাবে করতে চান সেভাবে, যাতে কোনো রকম আমাদের ক্ষতি না আছে। ক্ষতি হবে না। আপনারা এখন দেখেন এই লোকগুলো কি করলো। এজিটেশন তো করার অনেক রকম উপায় আছে। এই রোজার আগে বন্দরটাকে 5 দিন বন্ধ রেখেছে। আউটার অ্যাঙ্করেজের তেল, ছোলা, ডাল, খেজুর, গম আটকে আছে।